শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর এবার মরক্কোতে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় সরকার বিরোধী বিক্ষোভ হচ্ছে। গত শনিবার থেকে অন্তত 11টি শহরে হাজার হাজার তরুণ তরুণী রাস্তায় নেমে এসেছে। সোমবার রাবাত সহ বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে ডজন খানেক যুবককে আটক করেছে নিরাপত্তা বাহিনী। শনিবার থেকে শুরু হওয়া এই বিক্ষোভ সমাবেশ ঠেকাতে পুলিশ টানা অভিযান চালাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুধু রাবাতেই 60 জনকে আটক করা হয়েছে। তবে ক্লাসাবাঙ্কা, আগাদির, উজদা ও মেকনেস সহ অন্যান্য শহর থেকেও গ্রেপ্তারের খবর পাওয়া যায়। আলোচনার মাধ্যমে দাবি পূরণের আশ্বাস বা সমঝোতার ঘোষণা দিয়েও জেনজিদের শান্ত করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার। বিক্ষোভকারীরা রাস্তায় নেমে স্লোগান দেন, জনগণের চাই স্বাস্থ্য, শিক্ষা ও জবাবদিহিতা। একটি সরকারি হাসপাতালে 8 জন গর্ভবতী নারীর মৃত্যুর খবরে জনমনে এই ক্ষোভ সৃষ্টি হয়েছে। বিক্ষোভকারীদের বেশিরভাগই জেনারেশন জেড বা জেনজির সদস্য। এই প্রজন্মই মরক্কোর সবচেয়ে বড় জনগোষ্ঠী। তাদের দাবি, সরকারের অগ্রাধিকার ভুল এবং জনসেবার মান খারাপ। পুলিশের সঙ্গে সংঘর্ষে কয়েকশো জন গ্রেপ্তার হয়। প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনের ডাক দেওয়া হয়, পরে এটি সারা দেশে ছড়িয়ে পড়ে। এখন তারা কাঠামোগত সংস্কার দাবি করছে। রোববার রাতে মরক্কোর বৃহত্তম শহর ক্লাসাবাঙ্কায় বিক্ষোভকারীরা প্রধান মহাসড়ক অবরোধ করে। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওতে দেখা গেছে, পুলিশ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছের সড়কে জড়ো হওয়া শিক্ষার্থীদের জোরপূর্বক ছত্রভঙ্গ করছে। অনেকে একে 2011 সালের আরব বসন্তের সঙ্গে তুলনা করছেন। তবে কেউ কেউ মনে করেন এটি মূলত সংস্কারের দাবি, সরকার পরিবর্তনের আন্দোলন নয়। জেনজি 212 ফেসবুকে লিখেছে, অধিকার পাওয়ার একমাত্র পথ প্রতিবাদ। তারা নতুন সমাবেশের ডাক দিয়েছে, দাবি পূরণ না হলে আন্দোলন আরো বড় আকার ধারণ করতে পারে। এতে 2011 সালের মতো সরকারের উপর চাপ তৈরি হতে পারে। এদিকে গত মঙ্গলবার মরক্কোর সরকারের সংখ্যাগরিষ্ঠ নেতৃত্ব তরুণদের দাবি শোনার জন্য সংলাপের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া আইন মেনে নিয়ে দাবি অনুযায়ী স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক পরিষেবা উন্নত করার কাজ করতে তারা পূর্ণ প্রস্তুতি প্রকাশ করেছেন। সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে জানানো হয়, অনলাইন এবং পাবলিক প্লেসে তরুণদের দাবি পর্যালোচনা করার পর সরকার নিশ্চিত করেছে তারা প্রয়োগযোগ্য দাবিগুলো মনোযোগ সহকারে আমলে নেবেন। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন ঢাকা প্রকাশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।